ধন্যবাদ বন্ধুরা আপনাদের, যারা আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন। আমি চাই আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ জন মেরিনার লেখা ব্রেইন রুল, মানে মানুষের ব্রেনে যে 12খানা রুল রয়েছে সেটা নিয়ে ডক্টর জন মেরিনা একটি বই লিখেছেন, কিভাবে মানুষের ব্রেন কাজ করে। আজকে আমরা 6টি রুল নিয়ে আলোচনা করব। অবশিষ্ট 6টি রুল অন্য একটি ভিডিওতে বা এর পরের ভিডিওতে অবশ্যই তা আলোচনা করব। এই 12টি রুল মেনেই কিন্তু মানুষের ব্রেন কাজ করছে। এই 12টি রুলের মধ্যে প্রথম যে রুল তা হলো নিয়মিত ব্যায়াম করতে হবে। যদি কোনো মানুষ নিয়মিত ব্যায়াম করে তাহলে তার রক্ত সঞ্চালন পদ্ধতি ঠিকঠাক থাকে, তাই ব্রেন ঠিকঠাক কাজ করে। দ্বিতীয়টি, পর্যাপ্ত ঘুম, প্রাকৃতিক উপায়ে পর্যাপ্ত ঘুম থাকতে হবে। একটি গবেষণায় দেখা গেছে যে যারা পর্যাপ্ত ঘুমোয় তাদের ব্রেনের নিউরনগুলো ঠিকঠাক কাজ করে, আর যারা কম ঘুমান তাদের নিউরনগুলো ঠিকঠাক কাজ করে না। ডক্টর মেরিনা এই ঘুমকে 3টি ভাগে ভাগ করেছে। নাম্বার 1 লার্ক, নাম্বার 2 আউল, নাম্বার 3 হার্মিবার্গ। এই 3টি ভাগে ভাগ করেছে। যে এই ঘুমের আমরা সাধারণত দুটো ভাগ জানি, একটাকে গভীর ঘুম বলি, একটাকে হালকা ঘুম বলি। তা এখানে 3টি ভাগে ভাগ করা হয়েছে। যে যাই ভাগ করা হোক না কেন, আপনাদের গভীর ঘুমাতে হবে মিনিমাম 6 ঘন্টা, তাহলে ব্রেন ঠিকঠাকভাবে কাজ করবে। আর 3 নম্বর রুল হচ্ছে দীর্ঘস্থায়ী মানসিক চাপ। এই দীর্ঘস্থায়ী মানসিক চাপ মানুষের ব্রেনকে অকেজো করে দেয়। আমরা বাবা মারা অনেক সময় শিশুদের উপর অত্যাধিক চাপ দিই, অত্যাধিক চাপে ব্রেন কিন্তু নষ্ট হয়। তাই একটা হালকা চাপ, সামান্য চাপ ব্রেনের ডেভেলপমেন্ট ঘটাতে পারে, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু অত্যাধিক চাপ ব্রেনকে অকেজো করে দেয়। এই রিসার্চে বহু নিউরো সায়েন্টিস্ট প্রমাণ করেছে। নাম্বার 4, গুরুত্বপূর্ণ বিষয় মানুষের ব্রেন মনোযোগ দেয়। তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমাদের একেবারে ঠিক করতে হবে। দেখুন, আমি যদি এখন আপনাকে বলি যে আপনার পাটি কোথায় আছে, দেখুন সঙ্গে সঙ্গে আপনি আপনার পায়ের দিকে নজর দিয়েছেন, এখন আপনার পাটি ঠিক কোথায় আছে তখন আপনি দেখছেন। কিন্তু আমার এই কথা বলার আগে পর্যন্ত আপনি কিন্তু কোনোভাবে পায়ের গুরুত্ব দেননি। তাহলে এই যে মানুষের ব্রেন আপনি কি কি কাজ করবেন, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি 80-20 রেশিওতে আপনাকে ভাগ করে নিতে হবে। প্রতিদিনের কাজে আপনি একটা তালিকা বানান, তার 20% গুরুত্বপূর্ণ প্রায়োরিটি অনুযায়ী কোনটা আগে করার দরকার, সেরকম 20% কাজকে সর্বাগ্রে রাখুন, আর নিচের দিকে 80% কাজকে রাখুন। এবার মানুষের ব্রেন আরেকটি জিনিসে করে, যে মানুষের ব্রেন সকল সময় সহজ কাজ করতে পছন্দ করে। কিন্তু আমরা যদি কঠিন কাজ দিয়ে শুরু করি এবং 20% কঠিন কাজ আগে করে নিই, দেখবেন আপনাতেই অবশিষ্ট 80% কাজ হয়ে যাবে। এবং প্রতিদিন ব্রেনকে আলাদাভাবে তৈরি করুন, প্রতিদিন ব্রেনকে আলাদাভাবে তৈরি করতে হবে। একটা মানে রিসার্চে পাওয়া যাচ্ছে যে জন্মের পরে অর্ধেক ব্রেন তৈরি হয় মানুষের বা শিশুদের, বাকিটা 20 ইয়ার্সের পরে ধীরে ধীরে গ্রো করতে থাকে। 40 বছর বয়সে অবশিষ্ট ব্রেন তৈরি হয়। কিন্তু যদি আপনি ব্রেনের রুলগুলো, ব্রেনের নিয়মগুলো, ব্রেনের নীতিগুলো মেনে না চলেন, তাহলে কিন্তু ব্রেন দাঁড়িয়ে যাবে। আমি অনেক ভিডিওতে কথা বলেছি যে কলেজ ইউনিভার্সিটি ছাড়ার পরে যদি আমরা বই পড়ার অভ্যাসটা ছেড়ে দিই, তাহলে কিন্তু ব্রেন ওখানে দাঁড়িয়ে যাবে এবং আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন। নাম্বার 6, মস্তিষ্ক অর্থবহ তথ্য আদান প্রদান করে 10 মিনিট। 10 মিনিটের বেশি, ধরুন আমার ভিডিও যদি 10 মিনিটের বেশি হয়, তাহলে এ গুরুত্বহীন হয়। মানুষের ব্রেন 10 মিনিটের পরে আর বিষয়টিকে গুরুত্ব দিতে চায় না। তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো 10 মিনিটের মধ্যে আপনি ভাববেন, এবং 10 মিনিটের মধ্যে যদি কখনো কোথাও স্পিচ দেন বা কাজ করেন, তাহলে চেষ্টা করবেন প্রথম 10 মিনিট সব থেকে ভালো কাজ করা। তাহলে দেখবেন ব্রেন ঠিকঠাক কাজ করবে এবং আপনি সফলতার দিকে ধীরে ধীরে এগোবেন।
এইভাবে মানুষ সফল হয়েছে। প্রত্যেকটি সফল মানুষের মানসিক পরিস্থিতি এবং ব্রেইনকে রিসার্চ করে বিভিন্ন সায়েন্টিস্টরা কিংবা ডাক্তাররা এই কথা বলেছেন। সবথেকে ভালো বলেছেন মনস্তাত্ত্বিকবিদ নেপোলিয়ান হিল।